সারাদিন সুন্দর সুন্দর মেয়ে দেখে বাসায় এসে অনেকেরই মন খারাপ হয়ে যায়। পাবলিক ডিল করে এমন একজন চাকরিজীবী এসে তার ওয়াইফকে কথাগুলো বলছিল। ভদ্রমহিলাকে আমরাও বেশিরভাগ সময় দেখি তেনা টাইপের কাপড় চোপড় পরে থাকে। একজন পুরুষ সারাদিন প্রচুর পরনারী দেখে। অনেক মেয়েদেরই ঘরে বসে থাকার উপায় থাকলেও পুরুষ মাত্রই তাকে বের হতে হবে, পাবলিক ডিলিংস করতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় পরনারীর সাথে ওঠা বসা করতে হবে। আমাদের মেয়েদেরও কেন জানি সাজসজ্জা একটু স্মার্টভাবে চলার ট্রেন্ডার বাইরের দুনিয়ার জন্য সংরক্ষিত। ঘরে কিন্তু কেউ বেড়ানোর জন্য যেমন সাজসজ্জা হয় বা পরিপাটি থাকা হয় তেমন পরিপাটি থাকে না। মেকআপের পয়সা উসুল হয় বাইরে গেলেই। অথচ সারা দিন দুনিয়া চড়িয়ে আসা পুরুষ মানুষটা অন্যের বউ বোনের সবচেয়ে পরিপাটি রূপটা দেখে ঘরে ফিরে তেনা পড়া সারাদিন বোয়া খাটনি খাটা একজন মানুষের সঙ্গে দেখা হয়। এই যে মেয়েরা প্রতি মাসে মাসে নতুন কাপড় কেনে, এত নতুন নতুন কসমেটিক কেনে, এগুলো 1% হাজবেন্ডের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট হওয়ার জন্য কেনে কিনা সন্দেহ আছে। বেশিরভাগ মেয়েরা রং বেরঙের জামা কাপড় কেনে মহিলা সমাজে দেখানোর জন্য, আসরের মধ্যমণি হওয়ার জন্য। এটা কোথা থেকে কিনেছেন, এই জামাটা কি সুন্দর, এসব মহিলাদের জন্য মহিলাদের মুখ থেকে শুনতে যত না ভালো লাগে, হাজবেন্ডের মুখ থেকে শুনতে এতটা মধুর লাগে না। অনেক পুরুষ আছে সুন্দর লাগলেও সেটা এক্সপ্রেস করে না, ফলে মেয়েরা মনে মনে ধারণা করে নেয় বেটা বলদ, কি বোঝে। সে ব্যক্তি যাই বুঝুক না বুঝুক, একটা জিনিস দেখতে গোছালো লাগলে, পরিপাটি লাগছে, এটা একটা ইন্দ্রিয় ব্যাপার। দেখা এক ধরনের অনুভূতি এক্সপ্রেস না করতে পারলেও সে ব্যক্তি অনুভব ঠিক করতে পারে। অথচ হওয়ার কথা ছিল উল্টা। সাজগোজ সবকিছুই হওয়ার কথা ছিল হাজবেন্ডের জন্য। হাজবেন্ড সুন্দর বললে দুনিয়ার আর কেউ না দেখলেও কিছু যাওয়া আসা ছিল না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মহিলা সাহাবী বললেন, হাজবেন্ডকে আকর্ষণ করার জন্য সবসময় নিত্য নতুন স্বর্ণের গহনা তারা অ্যাফোর্ড করতে পারছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অন্য যে কোনো কম দামের ধাতুর গহনা পরার কথা বললেন। নিজেকে পরিপাটি করে রাখার মধ্যেও নিজের ভালোবাসার সত্য লুকায়িত আছে। ঘরের হাজবেন্ডের সামনে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে নিজেকে ভালোবাসার ব্যাপারটাও প্রমাণ হয়। যে নিজেকে ভালোবাসে সে অন্যের কাছেও দামি, আকর্ষণীয় ব্যক্তি হয়ে ওঠে। প্রতিটা নারীকে বলবো, আসুন আমরা নিজেকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখি। হাজবেন্ড বাহির থেকে ঘরে আসার আগেই আমরা সংসারের সব কাজ করে ফেলবো, সুন্দরভাবে সেজেগুজে থাকবো, যাতে হাজবেন্ড ঘরে ঢুকলেই তার মন ভরে যায়, আনন্দে উল্লাসিত হয়ে ওঠে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। তাহলে এবার শেষ করি। আল্লাহ হাফেজ।